দর্শক, এই মুহূর্তে আছি জাতীয় প্রেস ক্লাবের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন ইঞ্জিনিয়ারিং কলেজ সংস্কার আন্দোলন বিআইটি এর আদলে একাডেমিক ও প্রশাসনিক স্বায়ত্তশাসন নিশ্চিত করতে হবে। এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এক দফা বিআইটি এর অনুকরণে স্বতন্ত্র চাই, সেই স্লোগানে কিন্তু উত্তাল হয়ে পড়েছে জাতীয় প্রেস ক্লাবের সামনে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে শিক্ষার্থীরা কিন্তু এখানে আন্দোলন অনশন শুরু করেছেন। আমরা এই লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি। এক দফা দাবিতে শিক্ষার্থীরা কিন্তু জাতীয় প্রেস ক্লাবের সামনে আন্দোলন অনশন করছেন। অর্থাৎ ইঞ্জিনিয়ারিং কলেজ সমূহের শিক্ষার্থীবৃন্দ যারা রয়েছে তারা কিন্তু এই জাতীয় প্রেস ক্লাবের সামনে আন্দোলন অনশন করছেন। দর্শক, এর আগেও আমরা দেখেছি, আসলে আমরা দেখেছি জাতীয় প্রেস ক্লাবের সামনে বিভিন্ন সাংগঠনিক বা বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীরা বিভিন্ন দাবিতে অবস্থান নিয়েছেন। এবং আজকে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ইঞ্জিনিয়ারিং কলেজ সমূহের বিভিন্ন শিক্ষার্থীবৃন্দরা জাতীয় প্রেস ক্লাবের সামনে এক দফা দাবিতে আন্দোলন অনশন করছেন। আমরা এক শিক্ষার্থীর সঙ্গে কথা বলার চেষ্টা করব। কি দাবিতে আজকে আপনারা এখানে আন্দোলন অনশন করছেন? আপনারা জানেন, আমরা 10 দিন আগেও আমরা প্রেস ক্লাবে আন্দোলন করে গেছি এবং আমরা পুলিশের অতর্কিত হামলার শিকার হই। আমাদের দাবি একটাই ছিল, আমরা আমাদের শিক্ষা নিয়ে যাতে দেশটা আগায় যায়, আমাদের এই দাবিটা ছিল। আমাদের দাবি ছিল আমরা যাতে স্বায়ত্তশাসিত হয়ে আমরা বিআইটির আদলে আমরা একটা স্বায়ত্তশাসন চাই। আমাদের ইঞ্জিনিয়ারিং যে ক্যাম্পাসগুলো আছে এই ক্যাম্পাসগুলোর অবস্থা ভয়াবহ অবস্থা। কারিগরির এই দুর্নীতি আমাদের ক্যাম্পাসগুলো দিনে দিনে কুড়ে কুড়ে খাচ্ছে। তো আমরা এইগুলা থেকে মুক্তি চাই, দাবির অধিভুক্তি থেকে মুক্তি চাই। আমরা চাই বিআইটির আদলে আমাদের স্বায়ত্তশাসন প্রদান করুক এবং আমরা দেশের মধ্যে স্বনামধন্য ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠি। এই আন্দোলন অনশন কি কতক্ষণ কি করবেন? আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এইখানে আছি, ইনশাল্লাহ আমরা থাকবো এইখানে, আমরা উঠছি না আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত। দর্শক, যেমনটি শুনছিলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এখান থেকে উঠবেন না, তারা এখান থেকে যাবেন না, এমনটি কিন্তু তারা বলছেন। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ইঞ্জিনিয়ারিং কলেজ সংস্কার আন্দোলন বিআইটি এর আদলে একাডেমিক ও প্রশাসনিক স্বায়ত্তশাসন নিশ্চিত করতে হবে। এক দফা দাবিতে বিআইটি এর অনুকরণ স্বতন্ত্র চাই, সেই স্লোগানে কিন্তু এই মুহূর্তে উত্তাল হয়ে পড়েছে জাতীয় প্রেস ক্লাবের সামনে। আমরা আরো কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলার চেষ্টা করব, কি দাবিতে তারা এখানে আন্দোলন অনশন করছেন। আপনাদের দাবিগুলো বলবেন, কি দাবিতে আজকে আপনারা আন্দোলন অনশন করছেন জাতীয় প্রেস ক্লাবের সামনে? আমাদের একটাই দাবি, এখন আমরা বিআইটি চাই, বিআইটি গঠন করা লাগবে, বিআইটির আদলে একটি স্বতন্ত্র কাঠামো গঠন করা লাগবে, তাহলে আমরা এই অনশনটা শেষ করবো, তার আগ পর্যন্ত শেষ করবো না, আমার অনশন চলতে থাকবে। কলেজের কর্তৃপক্ষকে জানানো হয়েছিল এই বিষয়ে? জি, আমাদের কলেজের কর্তৃপক্ষ, স্থানীয় প্রশাসন এবং সকল উপর মহলের সকল প্রশাসনকে জানানো হয়েছে এই বিষয়ে। তারা কি আশ্বাস দিয়েছে? তারা আমাদের এখন পর্যন্ত কোনো আশ্বাস দেয় নাই, এই কারণে আমরা এখানে আমার অনশনের আয়োজন করেছি। এই আন্দোলন কতক্ষণ পর্যন্ত চলমান থাকবে? যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় না হচ্ছে ততক্ষণ। আপনার কলেজের নাম কি? বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজ। জি জি জি, আমরা সবাই বরিশাল থেকে আসছি, কেউ ফরিদপুর থেকে, কেউ ময়মনসিংহ থেকে আসছি। আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা এখান থেকে যাবো না। শেষ। আপনি কোথা থেকে আসছেন? আপনার কলেজের নাম কি? বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজ। বরিশাল। জি। কি দাবি আপনাদের? আমরা হচ্ছে বিআইটি গঠন করার জন্য আসছি এখানে। এই আন্দোলন কতদিন ধরে চলছে? প্রায় 3 মাস হয়ে গেছে এখন পর্যন্ত। 3 মাস। জি। এখানে কবে আসছেন? এখানে আমরা আসছি হচ্ছে 27 তারিখ। এখানে আন্দোলন 27 তারিখ থেকে আন্দোলন করছি, এখন 10 দিনের আলটিমেটামের পরে আজকে আসছি আমরা। সরকারিভাবে কোনো আশ্বাস দেওয়া হয়েছে? না না, সরকারিভাবে কোনো আশ্বাস দেওয়া হয় নাই, আমাদেরকে হচ্ছে বুঝুম বাজুম দেওয়া হইতেছে, মানে কোনো বিআইটি গঠন করার জন্য যে ইয়ে দেওয়া দরকার ওগুলো দিতেছেন। অর্থাৎ আপনারা বলছেন দাবি আদায় না হওয়া পর্যন্ত আপনাদের এই আন্দোলন চলমান থাকবে। দর্শক, যেমনটি শুনছিলেন, বরিশাল থেকে শিক্ষার্থীরা কিন্তু এখানে এসছেন। যারা ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করে তারা আসলে বরিশাল, বিশেষ করে এখানে যাদেরকে দেখতে পাচ্ছেন সকলেই কিন্তু বরিশাল থেকে এসছেন। তারা বলছেন দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের যে আন্দোলন, তাদের যে আন্দোলন অনশন চলমান থাকবে, এমনটি কিন্তু কয়েকজন শিক্ষার্থীরা আমাকে জানাচ্ছিলেন। আমরা আরো একজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলবো। আপনারা কি দাবিতে এই প্রেস ক্লাবের সামনে আন্দোলন অনশন করছেন? জি, আমাদের দাবি হচ্ছে বিআইটি, আমাদের এক দফা দাবি হচ্ছে বিআইটি গঠন করা। অবিলম্বে আমাদের কারিগরি যে শিক্ষা অধিদপ্তর
সেখান থেকে আমরা বাতিল চাই এবং ঢাকা ইউনিভার্সিটির অধিভুক্তি বাতিল চাই। বাতিল করে আমাদের এক দফা বিআইটি গঠন করতে হবে। এটা আমাদের একমাত্র এক দাবি। এই বিআইটি গঠন না হওয়া পর্যন্ত আমরা এখান থেকে যাব না। এই আন্দোলন কতদিন ধরে চলছে? এই আন্দোলন কতদিন ধরে চলছে? আমাদের আন্দোলন শুরু হয়েছে গত 20 মে থেকে এবং আমরা গত 27 জুলাই থেকে ঢাকা শহীদ মিনারে অবস্থান করেছিলাম টানা 31 জুলাই পর্যন্ত। এবং আমরা 31 জুলাই ঢাবি মধুর ক্যান্টিনে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে আমাদের গভর্নমেন্টকে আলটিমেটাম দিয়েছিলাম 9 দিনের। যে 9 দিনের মধ্যে যদি তারা আমাদের দাবি মেনে নিয়ে লিখিত কোনো ডকুমেন্ট প্রকাশ না করে তাহলে আমরা 10 তারিখ থেকে আমরা আমরণ অনশন শুরু করব। এবং আমরা সেই 10 তারিখের আলটিমেটাম শেষ হয়েছে, আমরা আমরণ অনশন শুরু করেছি। দর্শক, এই মুহূর্তে আছি জাতীয় প্রেস ক্লাবের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা এই মুহূর্তে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়েছেন, আমরণ অনশন করছেন। এক দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত এই স্থান থেকে তারা যাবেন না, এমনটি কিন্তু তারা বলছেন। তাদের এক দফা দাবি হচ্ছে বিআইটি এর অনুকরণ স্বতন্ত্র করতে হবে।